অরিন্দম আচার্য আপনার কাছে যেতে চাই। দীপাঞ্জন চক্রবর্তী যেখান থেকে শেষ করলেন আমি ঠিক সেখান থেকে শুরু করছি। বিএসএফ এর বিরুদ্ধে লোক খেপানো, ইডির বিরুদ্ধে লোক খেপানো, সিবিআই এর বিরুদ্ধে লোক খেপানো, এনআইএ আসলে বিপজ্জনক ব্যাপার হতে পারে, বারবার কেন্দ্রীয় এজেন্সি আসছে, স্কাইওয়াক ভেঙে দেওয়া হতে পারে, এবং এমন এক জায়গার স্কাইওয়াক, মানে আমি যে কোনো জায়গার স্কাইওয়াক বলছি না, দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক ভেঙে দেওয়া হতে পারে, এনআরসি হতে পারে, সংখ্যালঘুদের নিয়ে পিস অ্যান্ড হারমনি একটা ডিসরাপ্ট হতে পারে। এই সমস্ত কিছু কি অপরাধযোগ্য নয়, আইনত দণ্ডনীয় নয় যদি কেউ এর বিরুদ্ধে মামলা দায়ের করে? কেন এই ধরনের ইনস্টিগেটিং যে আলোচনা করছেন, এটা ইনস্টিগেশনের কথা বলছেন। একজন মাননীয় মুখ্যমন্ত্রীর সাংবিধানিক একটা স্বীকৃতি আছে, উনি যদি এই সমস্ত কথাবার্তা বলে থাকেন তাহলে সেটা দেখার দায়িত্ব কাদের? অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ইউনিট আছে তারা দেখবে। সাংবিধানিক স্বীকৃতি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এভাবে কথা বলে থাকেন সাধারণ মানুষের কাছে, যেটা আজকে আপনারা আলোচনা করছেন, সেটা তারা বুঝে নেবে। কিন্তু আমি আপনাকে আজকে বলছি, দেখুন ময়ূকবাবু, মনে কিছু করবেন না, আধার কার্ড নিয়ে যখন নাকি শুরু হয়েছিল তখন আপনি দেখেছেন যে কী পরিস্থিতিটা হয়েছিল, এবং সেই সময় আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, আমি যখন বিদেশ মানে প্রথম আমি বাংলাদেশ যাই, আমি আধার কার্ড করিয়েছিলাম, কিন্তু কোনো অবস্থাতেই আমাদের পুলিশের থেকে সমস্ত কিছু সব তথ্য দিয়েছিলাম, কিন্তু ওখানকার যারা আরপিএফ ছিল তারা বলল আধার কার্ড না দিলে আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আপনি বলুন, পরবর্তীকালে আমি আধার কার্ড দিয়ে আমি ঢুকতে হচ্ছিল। আজকে আমি বলি, এই আধার কার্ড দিয়ে আপনি আজকে যে কোনো জায়গায় আপনি যান, প্লেনে যান, ট্রেনে যান, এমনকি ব্যাংকের সমস্ত কাজকর্ম কিন্তু আধার কার্ড। যারা প্রতিবাদ করেছিল সেই সময় তারা কিন্তু প্রতিবাদকে মানুষকে খেপিয়ে দিয়ে তারা কিন্তু প্রথমেই কিন্তু আধার কার্ড করে ফেলেছিল। আজকে বিএসএফ নিয়ে যে আলোচনাটা করছেন, আপনি আমাকে বলুন তো, মাননীয় মুখ্যমন্ত্রীকে যে বিএসএফ যে কার্ডটা দিয়েছিল তারা কখন পেয়েছিল? যদি পেয়ে থাকে তাহলে সেটা নিয়ে ইনকোয়ারি হয়েছে কিনা, কোথা থেকে পেল, কারা দিল? আপনি জানেন যে ডিআইজি বিএসএফ একটা প্রেস কনফারেন্স করেছে, হি ইজ অ্যান আইপিএস অফিসার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থ্রু আউট ইন্ডিয়া, একজন দায়িত্বশীল ডিআইজি বলছে যে এই ধরনের আমরা কোনো আইডেন্টি কার্ড আমরা ইস্যু করিনি। তারপরেও যদি আজকে এই কথা বলা হয়, কারণ আমি বিএসএফদের সাথে চাকরি করেছি, আপনি রায়গঞ্জ থেকে শুরু করে, আপনি রাধিকাপুর থেকে শুরু করে, চ্যাংড়াবান্ধা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি চাকরি করেছি। বিএসএফদের সাথে কিন্তু লিয়াজও একটা থাকে, তারা কখনো কিন্তু অন্যায় মিথ্যা কথা বলতে পারে না, এবং লোকাল পুলিশ স্টেশনের সাথে কিন্তু সবসময় যোগাযোগ রেখে চলে। আজকে অনির্বাণবাবু একটা কথা বলেছেন মূল্যবান, সেটা না বললে নয়, যে ওখানে মার্ডার কেস, আপনি জানেন ইনসাইড অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে যদি আজকে ইললিগালি যদি বিএসএফ গুলি করে তাহলে লোকাল পুলিশ স্টেশন ইজ লায়েবল টু স্টার্ট মার্ডার কেস। আমি আজকে মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার বিভিন্ন জায়গায় গিয়েছিলাম একটা ইনকোয়ারি করতে। কেন আজকে আপনি বলুন আমাকে, একটা দেখান যে লোকাল পুলিশ স্টেশন অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন অফ এনি পার্সন আজকে বিএসএফ এর এগেইনস্টে মার্ডার কেস স্টার্ট করেছে? আপনি আমাকে বলুন কোথায় যারা ইডিকে মারধর করেছে, শেখ শাহজাহানরা এখানে নিরাপদ, এবং ইডির অফিসার যারা মারধর, মাথা ফেটে গেল যাদের, তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এই বাংলাতে রাখা হচ্ছে। আজকে আমি আপনাদের বলছি, শুনে নিন, যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ধরলো, তাকে নিয়ে আজকে রাজ্য গভর্নর সাহেবের কাছে গেল, পিসি নিল, পিসি একটা মুখ্যমন্ত্রীকে 5 দিন পিসি নিয়েছে। কোথায় এডুকেশনাল প্রোগ্রাম? আর একজন কর্মী, তার জন্য আজকে যারা গেছে আজকে ইডি, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে আজকে মানে কি বলবো, তাদেরকে যেভাবে অপমানিত হয়েছে আজকে ইডি। সাংবিধানের একটা স্বীকৃতি আছে, আপনি আমাকে বলুন, আজকে চন্দ্রবাবু নাইডু অ্যারেস্ট হয়েছে, আপনি একটা এডুকেশনের প্রোগ্রাম দেখাতে পারবেন কোথায় হয়েছে? আজকে বিভিন্ন জায়গায় যে সমস্ত মুখ্যমন্ত্রীদের অ্যারেস্ট করা হয়েছে, জয়ললিতাকে অ্যারেস্ট করা হয়েছে, লালু প্রসাদকে অ্যারেস্ট করা হয়েছে, আজকে কোথায় এডুকেশনাল প্রোগ্রাম? যেখানে বিএসএফ যাচ্ছে, যেখানে ইডি যাচ্ছে, আর ইডি আপনি একদম স্পষ্টভাবে বলছেন যে মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করা যায়, মানে মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করা যায়, মুখ্যমন্ত্রীকেও রেয়াত করা হবে না যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে। মানে এই জুজু ফুজু দেখিয়ে লাভ হবে না, কোনো ধরনের কোনো যদি অভিযোগ থাকে তাহলে সেটা তদন্ত করবে সেন্ট্রাল এজেন্সি। যারা সাধারণ মানুষ তারা বুঝতে পারবে যে কথাগুলো বলছে, যদি মিথ্যে হয়, যদি স্যালুট করবে, মিথ্যে হয় তারাই উত্তর দেবে। আপনি আমাকে আজকে বলুন না, আমি আপনাকে একটা কথা বলছি, শুনে নিন। বিএসএফ যে কথাটা আজকে বলছে যে চিফ মিনিস্টারের কাছে একটা আইডেন্টিটি কার্ড দিয়েছে, দিস ইজ দ্য সাবজেক্ট ম্যাটার টু কজ এন ইনকোয়ারি বাই স্টেট গভর্নমেন্ট, স্টেট পুলিশ। তারা কি ইনকোয়ারি করেছে যে এইটা কোথা থেকে এলো, কে দিল, কবে দিল, এবং এটা নিয়ে কি কোনো আজকে লিয়াজো নিয়ে মিটিং করা হয়েছে? আজকে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে, এটা সিরিয়াস অফেন্স।
কিন্তু আজকে ডিআইজি যখন বলছে আমরা দেইনি, তাহলে এটা অস্বীকার করতে পারে? অরিন্দম দা, আপনাকে আমি থামাচ্ছি। অরিন্দম দা, আমার সময় একেবারে শেষ, আপনাকে আমি থামাচ্ছি।